জয় শ্রী রাধে। আমাদের শ্রী আল্লাধিনী শক্তি শ্রী রাধিকা রানীর আবির্ভাব তিথি বা রাধা অষ্টমী আপনাদের কবে পালন করতে হবে? সকল স্থানে 31শে আগস্ট না 1 সেপ্টেম্বর আপনাদের পালন করতে হবে এই রাধা অষ্টমী। তো অনেকেই বিভ্রান্ত রয়েছে কবে এই রাধা অষ্টমী পালন করব আর কিভাবে করব, তা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরব। কখন পালন করতে হবে আর কতক্ষণ উপবাস থাকবে, কি সংকল্প করবেন আগের দিন, এই সকল বিস্তার আলোচনা বা মনের বিভ্রান্ত যেগুলি রয়েছে আপনাদের মনে, সেগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো তা জানতে হলে এই ভিডিওতে ধৈর্য মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন। জয় শ্রী রাধে। তো আমাদের ভারত ও বাংলাদেশ, বৃন্দাবন, মথুরা, কলকাতা, আসাম সকল স্থানে পালন করতে হবে 31শে আগস্ট রবিবারে আপনাদের সেই রাধা অষ্টমী পালন করতে হবে। কারণ সকলকেই এই রাধা অষ্টমী পালন করায় অবশ্যই কর্তব্য। যারা একাদশী ব্রত করেন না বা এই আমাদের সনাতন ধর্মের যেগুলি ব্রত করেন না, যে ব্যক্তি এই রাধাষ্টমী একটি রাধাষ্টমী করলে হাজার হাজার একাদশী ফল ও বিভিন্ন ব্রতের সম্মুখীন ফল একই ব্রতে লাভ করতে পারবে। তো অনেকেই প্রশ্ন রয়েছে, যারা একাদশী করেন বা বিভিন্ন ব্রত করে থাকেন, তাহলে আপনারা মনে করতে পারেন তাহলে আমি রাধাষ্টমী করব, এত কষ্ট কেন? তো তা মনে ভুল ধারণা। সকলেই করতে পারবেন। যারা একাদশী করেন না তাদের জন্যই বলা হয়েছে, তাদেরকে অবশ্যই সেই রাধাষ্টমী পালন করতে হবে নিয়মাবলী দিয়ে। তো জন্মাষ্টমীর 15 দিন পরেই রাধাষ্টমী পড়ে। তো অর্থাৎ এই জন্মাষ্টমী হলো, তারপরে এই রাধাষ্টমী পড়েছে 31শে আগস্ট রবিবার। তো এই বিষয় নিয়ে আজ সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আর ভারত ও বাংলাদেশের পালন কি রয়েছে, আর উপবাস কতক্ষণ থাকতে হবে, তারপরে কি প্রসাদ পাবেন। অনেকেই কিন্তু প্রসাদ বলতে অন্ন সেদিনকার পাবে, আটা জাতীয় দ্রব্য পাবে, তা কি পাওয়া যেতে পারে, তা নিয়ে আজকে আলোচনা। তো রবিবারের আগের দিন শনিবার মানে 30শে আগস্ট আপনাদের সংযম পালন করতে হবে। যারা আমিষ আহার তারা নিরামিষ গ্রহণ করতে হবে। সেদিনকার আতপ চালের অন্ন, শুদ্ধ শাকাহারী আপনাদের পালন করতে হবে। শাক সবজি পালন করতে হবে। তাড়াতাড়ি রাত্রে 10টার আগেই আপনারা যেগুলি প্রসাদ পাবেন সেগুলো আগেই পেয়ে নেবেন, তার অধিক যাবেন না। তারপর এগুলি আগের দিন পালন করতে হবে। তারপরে সংকল্প করতে হবে। সংকল্প মানে ভগবানের কাছে পরের দিন রবিবারে শ্রী রাধা অষ্টমীর জন্য কিছু ফুল বা তুলসী দিয়ে ভগবানকে আপনারা সংকল্প করবেন, যেন পরের দিন এই রাধা অষ্টমীটি সুন্দরভাবে পালন করতে পারে। তারপরে রবিবার পড়লো। রবিবারে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, মানে সূর্যোদয় থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে আপনার স্নান করবেন। তো এটিকে বলে ব্রহ্ম মুহূর্ত বা প্রাতঃস্নান স্নান। তারপরে অর্চন করবেন, তিলক ধারণ করবেন দ্বাদশ সঙ্গে। যার যার সম্প্রদায় অনুযায়ী দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে তার ভগবানের অর্চন করবেন। শ্রীমতীকে শ্রী রাধার হাতে তুলসী পাতা, যদি আপনাদের গুরু মহারাজদের শুনবেন কোথায় আপনারা তুলসী পাতা কোথায় দিতে পারবেন, চরণে দেওয়া যাবে না হাতে দিতে পারবেন। তো আমাদের মতে কি, আমাদের গুরু মহারাজরা বলে যে হাতে দিতে, তাই আমি হাতে বলছি। তো হাতে দিয়ে যত পারবেন তো সেদিনকা তুলসী পাতা অর্পণ করবেন, গোবিন্দকে অর্পণ করবেন 108টি 11টি। আর অভিষেক কিভাবে করবেন আর কখন অভিষেক করবেন, এগুলি হলো অর্চন। এগুলি অর্চন করে তারপরে সকলকে আগে ভাগবত বা গীতা, রাধা অষ্টোত্তর শতনাম
রাধা স্তোত্রম এগুলি পাঠ করবেন। মোবাইলে পাওয়া যায় বা গ্রন্থও থাকে। তো আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু অ্যাভেলেবেল, তাই এগুলি পাওয়া যায়। স্তোত্রম অষ্টদশ শতনাম, রাধার 28টি নাম, রাধা রাসেশ্বরী রম্ভা কৃষ্ণমন্ত্র ধীরে সর্বদা সর্ববৃন্দা বৃন্দাবন বিহারিণী বৃন্দা রাধা রমা সত্য গোপী মন্দির পূজিতা সত্য সত্য পর সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বিশ্ববান সুধা গোপী মূল প্রকৃতি স্তরী গন্ধর্ব রাধিকা রম্ভা রুক্মিণী পরমেশ্বরী পরপর্ধা পূর্ণ পূর্ণচন্দ্র বিমানা ভক্তিমতী গোদাবদ ভবভীতি বিনাশিনী। এই যে 28টি নাম রাধার, সকল সারাদিন এই 28টি নাম পাঠ করুন। এই রাধার 28টি নাম। তারপরে আপনারা ভোগ রসায় করবেন। ভোগের মধ্যে সেদিনকার তাল দিতে পারবেন, তালের বড়া, লুচি, সুজি দিতে পারবেন, কিন্তু সেদিনকার প্রসাদ গ্রহণ করতে পারবেন না পারণের পরে, মানে সোমবার 1 সেপ্টেম্বর। তো সেদিনকার কিন্তু ব্রতের মানে যে রাধাষ্টমীর আবির্ভাবের পর কিন্তু এগুলি প্রসাদ গ্রহণ করা যাবে না, শুধু সাকার গ্রহণ করতে পারবেন, আর কি ফল অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। অনেকেই কিন্তু অন্ন গ্রহণ করার কথা বলছে, তা আমরা ব্রত করছি, ব্রত যেইটুকুন থাক তারপরের দিন পারণ থাকে, ওই পারণের পরেই আমাদের অন্ন প্রসাদ ব্যঞ্জন যা কিছু রয়েছে আদি প্রসাদ গ্রহণ করতে পারবে। যেইটুকুন 5 মিনিট হোক 10 মিনিট হোক ওই ব্রতই পালন করে, মানে ব্রতটি সুন্দরভাবে পালন করে তারপর একটি নির্দিষ্ট টাইম রয়েছে, তা আমি বলে দেব, তারপরে আপনারা অন্ন গ্রহণ করতে পারবেন। অনেকেই দেখি কিন্তু বলছে যে অন্ন গ্রহণ করা যাবে এই সময়ের মধ্যে। তো 12টার পর অভিষেক করতে হবে। যদি রাধা গোবিন্দ যদি থাকে তাহলে রাধা রানীকে অভিষেক করবেন। ফল, দুধ, দই, ঘি, মধু, শর্করা, ফলের রস, তুলসী পাতা, চন্দন দিয়ে আপনারা সুন্দরভাবে স্নান করাবেন, অভিষেক করাবেন পঞ্চামৃততে। আর একটি কাঁসার পাত্র নেবেন, তার মধ্যে অষ্টদল পদ্ম অঙ্কন করবেন, তার মধ্যে চন্দন দিয়ে অর্ঘ্য করতে হয়, অষ্টগন্ধা বা চন্দন যাই হোক, তারপর অষ্টপদ্ম অঙ্কন করবেন, তার মধ্যে শ্রীমতী রাধারানীকে বসাবেন। আর এই গোলটি যে রয়েছে পদ্মের যে গোলটির মধ্যে ক্লিং বা ওম লিখে তুলসী পাতা ফল দেবেন। তারপর ভগবানকে আগে দুধ দিবেন, দই দিবেন, ঘি, মধু, শর্করা, মানে শর্করা বলতে এখানে চিনি বা মিশ্রিত জল দিয়ে যে হয়, তারপরে ডাবের জল, ফুলের রস, ফলের রস, ফুলের মালা পরাবেন, ফলের মালা, আঙ্গুর, তারপর কিশমিশ, এগুলি মালা পরাবেন, এগুলি করতে হয়। তো এভাবে অভিষেক করে তারপর রাধারানীকে নতুন বস্ত্র পরিয়ে তারপরে রাধারানীর 12টার পর ভোগ লাগিয়ে দেবে। যেই ভোগ রসায় করছে সামর্থ্য অনুযায়ী ফল, মিষ্টি, নৈবেদ্য দিয়ে আপনারা ভোগ অর্পণ করবেন। তারপরে আপনারা ওই সবজি যদি পান বা ফল খেতে পারবেন, এগুলি করে তারপরে সোমবারে আপনাদের ব্রত সমাপ্ত করতে হবে। তো এই অভিষেক কিভাবে করবেন? অভিষেক শঙ্খ দ্বারা, শঙ্খ ছাড়া অভিষেক করবেন না, একের পর এক করবেন। আর ওম নম ভগবতে বাসুদেবায় করবেন। আর সব মায়েরা বাবায়েরা সব উলুধ্বনি, জয়ধ্বনি করবেন, রাধারানী জয় দেবেন, রাধারানীর সংকীর্তন করবেন। রাধারানীর অনেক ভজন রয়েছে, এগুলি করতে পারবেন, যত পারবেন রাধারানী তত প্রসন্ন হবে। তো এগুলি সারাদিন করে তারপরে আপনারা প্রসাদ গ্রহণ করে তারপরে সোমবারে আপনাদের পালন করতে হবে। পালনটির সময় ভারত ও বাংলাদেশে কখন? ভারতে সূর্যোদয় থেকে আরম্ভ করে 9:32 মধ্যে, আর বাংলাদেশে সূর্যোদয় থেকে শুরু করে 10:02 মধ্যে পালন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বৃন্দাবনেও তেমন 9:32 মধ্যে আপনাদের পালন করতে হবে। তো এই সকল ধারণা আপনি ক্লিয়ার হলো। তো আশা করি বুঝতে পেরেছেন রাধা অষ্টমী কীভাবে পালন করতে হবে। কারণ সকলকেই রাধা অষ্টমী করার জন্য আগ্রহী করবেন, বাচ্চা, ভাই, বোন সকলেই করতে পারবেন। সকলকে সুন্দর সুন্দর রসায় করে দেবেন। যারা পারেন না তাদের অনেক কিছু আইটেম রয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ারও করবেন এই বিষয়টি নিয়ে, যে রাধা অষ্টমী কখন পালন করতে হবে আর কিভাবে অভিষেক করবেন, আর অন্ন খেতে পারবেন না কি আপনারা সেদিন প্রসাদ পেতে পারবেন। এগুলি অনেক আলোচনা কিন্তু মানুষ বিভ্রান্ত, তাই আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে তুলে ধরলাম।
তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন নতুন নতুন ভিডিও এরকম আপনাদের তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো সকলেই রাধাষ্টমী ব্রত পালন করুন। জয় শ্রী রাধে। জি, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় নিতাই।